দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী কলেজ ও সিটি কলেজ ছাত্রদলের ঈদ পুনর্মিলনী হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ অন্যরা। চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সংলাপ ও মানববন্ধন হয়েছে কুড়িগ্রামের চিলমারীতে। চর উন্নয়ন কমিটির উদ্যোগে এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আশরাফুল হক রুবেল, যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, অধ্যাপক নাজমুন নাহার বিউটি সহ অন্যরা। ইমাম সহ ৮ জনকে মারধরকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে বাগেরহাটে। মির্জাপুরের আদর্শ গ্রামের ডেমা ব্রিজ এলাকায় এতে অংশ নেন স্থানীয়রা। অস্ট্রেলিয়া নেয়ার কথা বলে ২৮ জনের কাছ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের এক চক্রের বিরুদ্ধে। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভা হয়েছে ফরিদপুরে। জেলা পরিষদের কনফারেন্স রুমে এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কুমার কর। এ সময় উপস্থিত ছিলেন ৯টি উপজেলা নেতারা। সাতক্ষীরার আশাশুনির বানভাসীদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড। আনুলিয়া ইউনিয়নের বিছোট এলাকায় এসব সহায়তা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। নড়াইলে আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপীঠের ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ২ দিনব্যাপী আয়োজন করা হয় নানা কর্মসূচির। উদ্বোধনী অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। মাদক জুয়া ও সন্ত্রাসের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ হয়েছে মাগুরায়। দুপুরে শহরের বাটিকা ডাঙ্গা এলাকায় এতে অংশ নেন মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।